আমাদের যে তিনজন বেকুব ছাত্র উপদেষ্টা আছে তাদের কি একটুবারের জন্য কি সময় হয় না যে শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডে মিথ্যা মামলায় জড়িত তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে? তারা কি তাদের পাশে একটু দাঁড়িয়ে তাদের প্রতি কি একটি সহানুভূতি জানাতে পারে না? তারা এসে কি বলতে পারে না যে আমরা বিষয়টা দেখছি, আমরা আপনার পাশে আছি? এই যে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যে এই মিথ্যা মামলায় কত বিডিআর সৈনিক, আর্মি সৈনিক, এমন কত বড় বড় অফিসারদের যে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখনও জেলে ধুকে ধুকে মরতেছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই বিষয়ে তারা কি কখন মুখ খুলছে? না, তারা মুখ খুললেনি। তারা মোস্তফা সরোয়ার ফারুকী, যে ফ্যাসিস্টের দালাল, যে সফট পর্নের জনক এই বাংলাদেশে, যে ওয়েব সিরিজের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করছে, তার সিনেমা দেখার সময় হয় তাদের। কিন্তু এই সাধারণ মানুষগুলো, যে এই যে পরিবারগুলো, নিঃস্ব পরিবারগুলো, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকে, তারা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ঢাকায় এসে তারা কীভাবে থাকে, কীভাবে তাদের পাশে একটু বাড়ার জন্য কি তাদের সময় হয় না যে তাদের পাশে একটু দাঁড়াবে? তারা এখন তো তারা দাঁড়াবে না। তাদের তো এখন টাকা, তাদের ক্ষমতা হয়ে গেছে, তাদের তো এখন টাকা ইনকাম করার উৎস হয়ে গেছে। তারা এখন আন্ডার দ্য টেবল বোঝে, তারা এখন টেবিলের নিচ থেকে টাকা কীভাবে গ্রহণ করতে হয় তারা তো বোঝে। তারা তো এখন কালো টাকাকে কীভাবে সাদা করতে হয় সব প্রসেস তাদের আছে। এই যে আন্দোলন সংগ্রামে তারা যেভাবে নেতৃত্ব দিচ্ছে, আমরা তো ভাবছিলাম যে হোক ছাত্ররা দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা তারা যে আন্দোলনটা নিয়ে যাচ্ছে, হয়তো আমাদের দেশটা অনেক ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাবে, ইন্ডিয়ার আধিপত্য থেকে আমাদের রক্ষা করবে। কিন্তু তারা দেখুন, তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাদের ন্যূনতম লজ্জা থাকলে তাদের ওই উপদেষ্টা পদ থেকে তাদের আমাদের সাথে রাজপথে আবার থাকা উচিত। এই যে প্রথম আলো, ডেইলি স্টার এখনও যে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের কোনো মন্তব্য আছে? নেই। আসিফ গং, আমাদের এই বিপ্লবটাকে হাইজ্যাক করছে আসিফ গং এবং তাদের সহযোগী এই 3 উপদেষ্টা। লজ্জা থাকা উচিত। এই আসিফ গং আগে ফ্যাসিস্টের আমলেও এরা যখন দেশবিরোধী কোনো কাজ করছে, তবুও এরা কীভাবে যেন জনগণকে ধোঁকা দেয়, জনগণের বুঝতে না পারে, তারা সেভাবে কাজ করছে। কিন্তু এই আসিফ গং এমনভাবে কাজ করে, মানে ওপেনলি, মানে এর কোনো ভয় নেই, যে আমি একটা কাজ করব, জনগণকে জবাবদিহি করতে হবে, কোনো কিছুই নেই। লজ্জা থাকা উচিত। এই 3 ছাত্র উপদেষ্টার লজ্জা থাকা উচিত। এই 1971 সালের পর থেকে যেসব বিপ্লবীদের যেমন মূল্য দেওয়া হয়নি, তাদের সবাইকে ফাঁসিতে অথবা তাদেরকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, এই বিপ্লবীদের অবস্থা একদম ঠিক তাই হবে। এরা সবাই দেশের জনগণের সাথে বেইমানি করতেছে। এদের অবস্থাও ঠিক ওই যে মুজিবের, যেরকম মুজিবকে ক্রস ফায়ার করে মারা হয়েছে 1975 সালে, এরপর জিয়াউর রহমান 1981 সালে তিনিও ক্রস ফায়ারে, যদিও তাকে ভারতীয়রা হত্যা করে। এরপর দেশে যত গুম হত্যা হয়েছে, দেশপ্রেমিক গুম হত্যা করা হয়েছে, ঠিক এইভাবে এরা যেরকম দেশের জনগণের সাথে বেইমানি করতেছে, এদের অবস্থা ঠিক একই হবে। এদের অবস্থা খুব করুণ হবে তার থেকেও। এই যে কীভাবে এরা পারে, এরা এই যে শুনলাম যে কোন ছাত্র উপদেষ্টার বাপরা কেমন চাঁদাবাজি শুরু করছে, মানে নিজে তো ইনকাম করতেছে, আবার বাপকে দিয়ে। বাপ কীভাবে ইনকাম করতেছে, যে নতুন দল করবে, নতুন সংগঠন করবে, এই জন্য টাকা পয়সা। লজ্জা থাকা উচিত। মানে এইসব ছাত্র উপদেষ্টা, এরপর সমন্বয়গুলো যে আছে, মানে এদের কোনো সমন্বয়গুলোতে এখন কোনো দামই নেই। সমন্বয়কদের কথা এখন ছাত্র উপদেষ্টা শোয় না, এবং ছাত্র উপদেষ্টারও এখন কাউকে গুনায় ধরে না। মানে তারা এখন এমন বড় সরকার মনে হচ্ছে যে ওরা নির্বাচিত সরকার। ওদের লজ্জা লাগে না যে এই যে দেশের এত মানুষের যে রক্তের বিনিময়ে তারা যে ক্ষমতায় গেছে, কোথায় আরও এই দেশকে স্থিতিশীল করবে? এদের কোনো লজ্জা শরম আছে? এদের কোনো কাজ আছে? সচিবালয়ের নথিগুলো পুড়ে যায়, এদের কোনো জবাব দিতে আছে? এটা পুরোপুরি কারসাজি। এদের কোনো লজ্জা শরম আছে? না, লজ্জা শরম নেই। এরপর যে এই যে আওয়ামী লীগেরা, এদেরকে যে এখনও ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, তারা ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আছে? না, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। এরপর যারা এখনও দেশের বাইরে গিয়ে আমাদের দেশ নিয়ে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেই। তারপর ক্যান্টনমেন্টে যে শত শত আওয়ামী লীগের নেতারা ছিল, এরা যে এদেরকে পালাতে যে সাহায্য করছে সেনাবাহিনী কোনো জবাব দিয়েছে আছে? কোনো কিছু নেই। এরকম কত ঘটনা শুনবেন। ছাত্র উপদেষ্টারা সরাসরি এখন দেশের বিরুদ্ধে অবস্থান করছে এবং তারা দেশের সাথে বেইমানি করছে। আমি গ্যারান্টিতে বলতেছি যে এই ছাত্র উপদেষ্টাদের আপনারা আপনাদের কাতারে পাবে না। এরা এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এরা প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের রয়ের কাছে বিক্রি হয়ে গেছে। এরা জিম্মি। এরা এখন আর আমাদের কাতারে দাঁড়াবে না। এখন নতুন একটা বিপ্লব ঘটাতে হবে। আমরা শুধু স্বৈরাচারের চেয়ারটা বদল হয়ে গেছে,
স্বৈরাচার শুধু পাল্টাইছে, স্বৈরাচারের গদিটা আর নেই, কিন্তু নতুন স্বৈরাচার আসতেছে। অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। দরকার পড়লে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশের গণতান্ত্রিক সরকার যে আসবে তাকেই, দরকার পড়লে যে আওয়ামী লীগ যদি আবার যদি জনগণ যদি চায় সে আসবে, সমস্যা কি? বিএনপি যদি আসবে সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। তবুও এই গাদ্দারদের ক্ষমতা থেকে আর কোনো সুযোগ নেই। এদের বিরুদ্ধে বিদ্রোহ আবার শুরু করবেন। এদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে এইসব দালালদের।